আজকে আমরা সম্ভবত দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। ওকে, আমরা প্রথম অধ্যায়ের আলোচনা এবং আপনাদের প্রশ্নগুলো আমি সিলেক্ট করে দিয়েছিলাম, দাগিয়ে দিয়েছিলাম। আজকে আমরা ডাটাবেজের ভাষা ভাষা বলতে ডাটাবেজের ল্যাঙ্গুয়েজ, ব্যবহারকারী, ম্যানেজার এবং অ্যাডমিনিস্ট্রেটরের সম্পর্কে আমরা আজকে আহ, আলোচনা করব। দেখেন এইখানে ডাটাবেজের যে ভাষা, হ্যাঁ, প্রত্যেকের কিন্তু ভাষা আছে। কম্পিউটারের নিজস্ব ভাষা আছে, তারপরে মানুষের ভাষা আছে, হ্যাঁ, তারপরে পশু পাখির ভাষা আছে। এখন আমরা কিন্তু পশু পাখির ভাষা বুঝি না, তারপরে হচ্ছে আমরা কিন্তু কম্পিউটারের ভাষা বুঝি না, হ্যাঁ, কিন্তু আবার আমাদের ভাষাও কম্পিউটার কি করে না, বুঝতে পারে না। কিন্তু আমাদের ভাষাকে সিস্টেমে সিস্টেমে রূপান্তর করে বা যান্ত্রিক ভাষায় রূপান্তর করে, হ্যাঁ, বা মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে কম্পিউটার কি করে বুঝতে পারে। হ্যাঁ, সিমিলার ভাবে আমরা এই কম্পিউটারের সেটা কিসের মাধ্যমে সম্ভব হয়? ইন্টারপ্রেটারের মাধ্যমে সম্ভব হয়, যে আমাদের ভাষাকে কম্পিউটারের ভাষায় বোধগম্য করে এবং কম্পিউটারের ভাষাকে আমাদের বোধগম্য করার জন্য ইন্টারপ্রেটারের কি করে হেল্প করে। তার সাহায্যে আমরা কি করি, আমরা ভাষাটাকে আহ, আমাদের নিজস্ব ভাষা বা যেটা মানুষ বুঝতে পারে সেটাই কনভার্ট করে দেয়। তাহলে ডাটাবেজেরও কিছু ভাষা আছে বা ল্যাঙ্গুয়েজ আছে, এগুলা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আলোচনা করব হচ্ছে, আমরা এখানে দেখেন, এখান থেকে আমরা দেখার চেষ্টা করি যে 2.1, হ্যাঁ, ডাটাবেস ল্যাঙ্গুয়েজের উদাহরণ সহ বর্ণনা। ওকে, দেখি কেউ জয়েন করলো কিনা। তাহলে ডাটাবেস ল্যাঙ্গুয়েজের আমরা কি করতেছি, উদাহরণ সহ বর্ণনা। দেখেন, ডাটাবেস ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজের সাহায্যে ডাটাবেস সিস্টেমের স্কিমা, ডেফিনিশনস, কোয়েরি, অপারেশনস, ডাটা মডিফিকেশনস ইত্যাদি কাজ করা হয়, সেসব ল্যাঙ্গুয়েজকে ডাটাবেস ল্যাঙ্গুয়েজ বলে। অর্থাৎ ডাটাবেস ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আপনি ডাটাবেস সিস্টেমটাকে, হ্যাঁ, কি করবেন, সিস্টেমের মধ্যে যেটা আপনার ডাটাবেস তৈরি করা থেকে শুরু করে ডাটাবেস কোয়েরি কোয়েরি করা, তারপরে হচ্ছে ডাটাবেজের ভিতরে বিভিন্ন ধরনের কোয়েরি অপারেশন ম্যানেজমেন্ট করা বা কোয়েরি অপারেশনকে কাজ করা, সে অনুযায়ী কাজ করা ইত্যাদি, বা আপডেট বা মোটিভেশনের কাজ আমরা এই ডাটাবেস ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কি করে করতে পারি, সহজেই করতে পারি। এখন ডাটাবেস ল্যাঙ্গুয়েজের মধ্যে যে জিনিসটা পাচ্ছি, ডাটাবেস ল্যাঙ্গুয়েজের হিসাবে দু ধরনের ল্যাঙ্গুয়েজ রয়েছে। এখানে এখানে দুইটা বলা আছে। একটা হচ্ছে যে ডিডিএল, ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, তারপরে হচ্ছে দ্বিতীয় হচ্ছে ডিএমএল, ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। এই ধরনের বিষয়কে নিয়ে আবার এখানে আরো কিছু কাজ করেছে। আমরা শুধু তাই নয়, আমরা ডাটাবেজের যে যেগুলো বিষয় আছে, ইম্পর্টেন্ট বিষয়, যে ডাটাবেস ল্যাঙ্গুয়েজের কি কি ধরনের কাজ হয় সেটা বিস্তারিত আজকে আলোচনা করে ফেলবো। এখন এইখানে আমরা একটু নোটপ্যাড নেই, এইখানে আমরা কিছু একটা লিখবো। দেখেন, ডাটাবেস ল্যাঙ্গুয়েজের মধ্যে ডাটা ডিএসই, ডাটাবেস এলএএম ল্যাঙ্গুয়েজ, এ ডাটাবেস ল্যাঙ্গুয়েজের মধ্যে আমাদের যে বিষয়গুলো আছে সেটা আমরা এখন আলোচনা করে ফেলবো। এইখানে দেখেন আমাদের আহ, কি কি বিষয় ডাটাবেস ল্যাঙ্গুয়েজের উদাহরণ সহ বর্ণনা আমি এখন করব। এখন ডাটাবেস ল্যাঙ্গুয়েজটা আমরা জেনেছি, এখন আমরা জানবো হচ্ছে ডাটাবেস ল্যাঙ্গুয়েজের মধ্যে কি কি ধরনের ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করতে পারি বা কি কি ধরনের কাজ এখানে করতে পারি, সে বিষয়ে আমরা এখন আলোচনা করার চেষ্টা করব। এখন দেখেন,
প্রথমে ডি এল ডিডিএল, ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। ওকে, এখন ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ এইটা সংক্ষেপে বলা হয় ডিডিএল। এখন এই ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা এটা ডাটাবেজের প্রথম ধাপ। এই ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ডাটাবেজের শুরুর ধাপ। এইটার মাধ্যমে আমরা ডাটাবেজের মধ্যে বিভিন্ন ধরনের, হ্যাঁ, বিভিন্ন ধরনের অপারেশনের কাজ, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ম্যানেজমেন্টের কাজ আমরা কি করতে পারি, সহজেই করতে পারি। এখন ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের মধ্যে প্রথমে রয়েছে ক্রিয়েট, ক্রিয়েট। এক নম্বরে রয়েছে ক্রিয়েট, তারপরে হচ্ছে দ্বিতীয় রয়েছে অল্টার, অল্টার। তারপরে তৃতীয় রয়েছে ডিআরওপি, ড্রপ, অথবা অল্টার অথবা এখানে আর রিনেম দিলাম। ওকে, এখন এইটা আমি আলোচনা করে ফেলি। প্রথমে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট জিনিসটা দেখতে পাচ্ছি। তাহলে ক্রিয়েট জিনিসটা হচ্ছে কোনো কিছু সৃষ্টি করা বা কোনো কিছু তৈরি করা। এখন আপনার ডাটাবেজের মধ্যে আপনি কি করবেন, একটা ডাটাবেজ ক্রিয়েট করার প্রয়োজন হয়। আপনি যখন সেদিন গতকালকে আমি একটা ক্লাসে আলোচনা করেছিলাম আপনাদেরই, যে আপনার একটা স্কুল বা প্রতিষ্ঠানে বা কলেজের, হ্যাঁ, আপনার বিভিন্ন ধরনের স্টুডেন্ট আছে, সেগুলাকে আপনি কি করবেন, ডাটাবেজে স্টোর করে রাখবেন বা তথ্যটাকে সার্ভারে জমা করে রাখবেন। এই জন্য আপনাকে কি দরকার, আপনার একটা ডাটাবেস ক্রিয়েট করা দরকার। তাহলে আমরা এই যে ডাটাবেস ক্রিয়েট করব, সেটা কিসের মাধ্যমে ক্রিয়েট করব, এই যে ক্রিয়েট যেটা দেখতে পাচ্ছেন বা তৈরি করা, সেটার মাধ্যমে আমরা তৈরি করে ফেলব। শুধু তাই নয়, ডাটাবেস নয়, আমরা কি করতে পারবো, আমরা ওই ডাটাবেজের মধ্যে টেবিল তৈরি করতে পারবো। কারণ আমরা যখন টেবিল তৈরি করব, ওই টেবিলের মধ্যে আমরা স্টুডেন্টের ইনফরমেশনগুলা আমরা কি করতে পারবো, রেখে দিতে পারবো। ওকে, তারপরে হচ্ছে এইখানে আছে অল্টার অথবা রিনেম। অল্টার অথবা রিনেম কি, আপনার ডাটাবেস বা টেবিলের মধ্যে কোনো কিছু মনে করেন সমস্যা হয়েছে, সেটাকে আবার পুনরায় রিনেম করার প্রয়োজন হয় বা পরিবর্তন করার প্রয়োজন হয়। সেটা আমরা অল্টারের মাধ্যমে আমরা কি করতে পারবো, কাজটা শেষ করতে পারবো বা সেটাকে অল্টারনেটিভ ভাবে আমরা সেটাকে পরিপূর্ণ করতে পারবো। পুনরায় সেই টেবিলের ভিতরে বা সেই ডাটাবেজের মধ্যে আমরা কি করতে পারবো, অল্টার করতে পারবো, যে একটার পরিবর্তে আরেকটা আমি চেঞ্জ করতে পারবো। ওকে, তারপরে হচ্ছে ড্রপ। ড্রপ হচ্ছে যে আপনার একটা ডাটাবেস বানাইছেন, ওই ডাটাবেজের মধ্যে বিভিন্ন ধরনের টেবিল আছে। আপনি চাচ্ছেন যে আমাদের এই ডাটাবেজের টেবিলটা এখান থেকে ডিলিট করার প্রয়োজন হইলো বা মুছে ফেলার প্রয়োজন হইলো। তাহলে আপনি কি করতে পারবেন, এই ডাটাবেজের যে একটা কিওয়ার্ড দেখতে পাচ্ছেন, ড্রপ কিওয়ার্ড, এইটার মাধ্যমে আপনি পুরো ডাটাবেজের টেবিলটাকে আপনি কি করে ফেলতে পারবেন, একদম মুছে ফেলতে পারবেন। সেটাই হচ্ছে ড্রপ সংক্রান্ত কাজ। এখন আমরা ডিএল এর যে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করলাম, এই বিষয়ে কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা কোশ্চেন করতে পারেন। বলেন, কারো কোনো কোশ্চেন আছে কি? আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের মধ্যে যে তিনটা বিষয় নিয়ে আলোচনা করলাম, এই বিষয়ে কারো কোনো কোশ্চেন আছে কি? স্যার বইয়ে তো এটা চারটা আলাদাভাবে দেওয়া, এমনকি তিনটাই হবো।
হ্যাঁ, আমি একদম কোর লেভেলের মানে বিস্তারিত আলোচনা করতেছি। ঠিক আছে, এইখানে আপনি এই অধ্যায়ে না পান, আমি আপনাদের বইটা রিসার্চ করেছি, আপনাদের বইয়ে পরবর্তী অধ্যায়গুলাতে একদম ডিটেলসে দেওয়া আছে। সো আপনি যদি এই দ্বিতীয় অধ্যায়টা আপনি ডিটেলসে ভালো করে বুঝেন বা পড়েন, তাহলে আপনার মিনিমাম 2 থেকে 3টা অধ্যায়ে শুধু এগুলাই পাবেন। ওকে, আপনাদের কোনো কোশ্চেন আছে? আমরা যে 3টা বিষয় নিয়ে আলোচনা করলাম এখানে ডিডিএল এর, এই বিষয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করেন। আমরা এটা আলোচনা করার পরে আমরা বাস্তবধর্মী কাজ দেখব যে এই সমস্ত আহ, কথা যে বললাম সেটা কোনো বানানো গল্প কিনা, আমরা সেটা প্রোগ্রামের মাধ্যমে প্রুফ করব, বা আমরা সেটা সেই ল্যাঙ্গুয়েজ ডাটাবেস ল্যাঙ্গুয়েজ গুলা ব্যবহার করে আমরা সেটাকে প্রুফ করার চেষ্টা করব। ওকে, আপনারা কি বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছি। ওকে, ফাইন। তাহলে আমি নেক্সট আগাই। তারপরে দ্বিতীয় ধাপ হচ্ছে এম ডিএমএল। ডিএমএল ডিএমএল হচ্ছে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ডাটা আপনি পূর্ণরূপ গুলা একটু ভালো করে, হ্যাঁ, বানান গুলা সঠিক করে লেখার চেষ্টা করবেন। কারণ হচ্ছে আপনাদের এই যে ডিডিএল ডিএমএল, হ্যাঁ, ম্যানিপুলেশন স্যার, ম্যানিপুলেশন না? হ্যাঁ, ম্যানিপুলেশন কি লিখছি, ম্যানিপুলেশন। ওকে, ম্যানিপুলেশন। আমরা এখান থেকে কি পাচ্ছি, এই যে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজকে দেখতে পাচ্ছি। ওকে, ফাইন। আমরা এখান থেকে ডিএমএল এবং ডিডিএল, হ্যাঁ, ডিডিএল তো আমরা জেনে ফেলেছি, এখন আমরা ডিএমএল সম্পর্কে জানবো। এখন ডিএমএল এর পূর্ণরূপ হচ্ছে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে ডিএমএল এর পূর্ণরূপ। আপনাদের পরীক্ষায় যে কোনো একটা এই ধরনের পূর্ণরূপ আপনার পরীক্ষায় আসবে। ওকে, তাহলে এই ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা আরো কিছু কাজ দেখব। তার আগে আমি ডাটা ম্যানিপুলেশন নিয়ে এখানে কিছু কথা লেখা আছে, যেমন হচ্ছে এই যে দ্বিতীয় নাম্বার দেখেন, ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। এখন যে ডাটাবেস ল্যাঙ্গুয়েজ এর মাধ্যমে রিলেশনাল ডাটাবেজে রিলেশনাল অ্যালজেব্রা এবং টুট এবং টুপল রিলেশনাল ক্যালকুলাস এর ভিত্তি করে প্রতিষ্ঠিত একটি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ডিএমএল ইনক্লুড এ কোয়েরি ল্যাঙ্গুয়েজ বেস অন বথ দ্য রিলেশনাল অ্যালজেব্রা। এটা ইংরেজিতে বলছে, ব্যবহৃত হয় তার মাধ্যমে ইনসার্ট, ডিলিট, মডিফাই ইত্যাদি। এটা আমাদের মাথার উপর দিয়ে গেল, আমরা আপাতত কিছুই বুঝলাম না। হ্যাঁ, এখন আমরা এই বইয়ের ভাষাটা ইগনোর করে আমি আমার নিজস্ব ভাষায় বোঝার চেষ্টা করতেছি। এখন দেখেন কেউ জয়েন করলো কিনা। ওকে, এখন এইখানে দেখেন ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। আপনি যখন একটা ডাটাবেস তৈরি করেছেন, অলরেডি তৈরি করে ফেলছেন, কারণ কিভাবে বুঝলেন তৈরি করছেন, এই যে দেখেন ক্রিয়েট, এই ক্রিয়েট মানে হচ্ছে আপনি ডাটাবেস এবং টেবিল অলরেডি ক্রিয়েট করে ফেলেছেন। তারপরে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ চলে আসে। এখন প্রাথমিক ধাপ শেষ করার পরে পরবর্তী ধাপ আপনার ওই ডাটাবেজের মধ্যে যে সমস্ত টেবিল, তারপরে যে সমস্ত রো কলাম, হ্যাঁ, আছে, এগুলাকে আপনি কি করবেন, ম্যানিপুলেশন করবেন, বা ওর মধ্যে কোনো সমস্যা আছে কিনা, বা ওটা নিয়ে আপনি কি করতে পারেন, পরবর্তীতে দেখতে পারবেন সেটা আর আদৌ কতটুকু ভুল আছে বা কতটুকু সঠিকভাবে ডাটাটা আছে, সেটা আপনি কি করতে পারবেন, আপনি সেটাকে
ম্যানিপুলেশন করে বা ম্যানিপুলেট করে আপনারা দেখতে পারবেন। এখন ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনার অনেকগুলা বিষয় জড়িত থাকে। যেমন হচ্ছে একটা হচ্ছে ইনসার্ট, একটা হচ্ছে INSERT, ইনসার্ট। একটা হচ্ছে ইনসার্ট, আমরা ইনসার্ট নিয়ে পরবর্তীতে আলোচনা করব। তারপরে আমরা দ্বিতীয় ধাপ হচ্ছে আপডেট, তৃতীয় হচ্ছে ইনসার্ট, আপডেট, ডিলেট, তারপরে হচ্ছে 4 নাম্বার হচ্ছে সিলেক্ট। ওকে, আমি প্রথমেই বলেছিলাম যে আপনি ক্রিয়েট হয়ে গেলে আপনি পরবর্তীতে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ বা অর্থাৎ ওই টেবিলের ভিতরে সমস্ত ডাটাগুলাকে নিয়ে আপনি কি করতে পারবেন, খেলতে পারবেন। এক কথায় ওই ডাটাবেজের টেবিলের মধ্যে সমস্ত ডাটাগুলাকে আপনি নাড়াচাড়া করতে পারবেন, দেখতে পারবেন, তারপরে সেটা সঠিক আছে কিনা, হ্যাঁ, সেটাকে আপনি কি করবেন, মূল্যায়ন করবেন বা রিসার্চ করবেন। এখন দেখেন ইনসার্ট হচ্ছে আপনার যখন টেবিল বা ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে, পরবর্তীতে আপনি ওই ডাটাবেজের টেবিলের মধ্যে আপনি ডাটাটাকে কি করতে পারবেন, ইনসার্ট করে রাখতে পারবেন। এখন ইনসার্ট বলতে আপনি ডাটাটাকে প্রবেশ করাবেন। কোথায় প্রবেশ করাবেন? আপনার সেই ডাটাবেজের ডাটা টেবিলের মধ্যে আপনি কি করাবেন, প্রবেশ করাবেন। সেটা কিসের মাধ্যমে প্রবেশ করাবেন? সেটা ইনসার্টের মাধ্যমে প্রবেশ করাবেন। ওকে, দ্বিতীয় ধাপ হচ্ছে আপডেট। আপডেট হচ্ছে ডাটাকে আরো মডিফাই করা। তার মানে হচ্ছে আপনার ডাটাবেজে ইনসার্ট করেছেন, কিন্তু সামহাও কোনো কারণে ডাটাবেজে মিস্টেক হয়েছে, যে আপনার প্রপারলি ভাবে যেটা ইনসার্ট করার প্রয়োজন ছিল সেটা আপনি ইনসার্ট করতে পারেন নাই। সেক্ষেত্রে আবার সেটাকে আপডেট করে নিতে পারবেন। কিসের মাধ্যমে? আপডেট কিওয়ার্ডের মাধ্যমে। ওকে, তৃতীয় হচ্ছে ডিলেট। এখানে আপনারা কোশ্চেন করতে পারেন যে ড্রপ দিয়েও আমি কোনো কিছু ডাটাকে মুছে ফেললাম, আবার ডিলেট দিয়েও ডাটাকে মুছে ফেলতেছি, এইটার মানে কি বুঝলাম না। এখন এই ড্রপ বলতে আপনার সেই ডাটাবেজ অথবা ডাটাবেজের টেবিলের সমস্ত কিছু আপনি মুছে ফেলতে পারবেন। কিন্তু এখানে ডিলেট বলতে বোঝাচ্ছে আপনি ওই ডাটাবেজের টেবিলের মধ্যে যে কোনো একটা রো বা যে কোনো একটা ফিল্ড বা যে কোনো একটা কলামকে আপনি মুছে ফেলার জন্য আপনি এই ডিলেট কিওয়ার্ডটি ব্যবহার করতে পারবেন। ওকে, তারপরে হচ্ছে যে সিলেক্ট হচ্ছে যে আপনার ডাটাবেজের মধ্যে বা ডাটাবেজের যে টেবিলটা আছে ওই টেবিলে ডাটা ইনসার্ট করেছেন। এখন সেই ইনসার্টকৃত ডাটা কি অবস্থায় আছে, কেমন আছে, সেগুলাকে আপনি পরিপূর্ণভাবে আপনি দেখতে চাচ্ছেন, সেগুলাকে আপনি ভিউ আকারে সেটাকে দেখতে চাচ্ছেন। এই জন্য আপনি সিলেক্ট কোয়েরির মাধ্যমে সিলেক্ট কিওয়ার্ড ব্যবহার করে আপনি ওই যে ডাটা টেবিলের মধ্যে যে যেটা ইনসার্ট করেছিলেন সেটাকে আবার আপনি কি করতে পারতেছেন, ভিউ আকারে দেখতে পাচ্ছেন। সেটা কিসের মাধ্যমে? এই সিলেক্ট কোয়েরির মাধ্যমে। আমি কি বুঝাইতে পেরেছি? বলেন, কারো কোনো কোশ্চেন আছে কি? সিলেক্ট কোয়েরির মাধ্যমে কি করতে পারবো আর একটু যদি বলতেন। আচ্ছা, সিলেক্ট কোয়েরির মাধ্যমে আমরা এটা সিলেক্ট হচ্ছে একটা কিওয়ার্ড। কিসের কিওয়ার্ড? আমরা এটা হচ্ছে কোয়েরি, এটা এক ধরনের কিওয়ার্ড বা কোয়েরির মাধ্যমে এই কোয়েরি অপারেশনটা চালাইতে পারবো। কিসের মাধ্যমে? এই সিলেক্ট কিওয়ার্ডের মাধ্যমে। এখন আপনার ডাটা বেজের যে টেবিলটা তৈরি করেছিলেন ওই টেবিলে আপনি ডাটাটাকে ইনসার্ট করেছেন। কি ইনসার্ট করছেন? যে স্টুডেন্টের নাম, মোবাইল নাম্বার, ঠিকানা আপনি কি করছেন, প্রবেশ করাইছেন। কোথায় প্রবেশ করাইছেন? ডাটাবেজের টেবিলের মধ্যে প্রবেশ করাইছেন। এখন সেই টেবিলের ডাটাগুলা সঠিকভাবে আদৌ প্রবেশ হয়েছে কিনা সেটা দেখার জন্য
আপনি এই সিলেক্ট কিওয়ার্ডের মাধ্যমে আপনি দেখতে পারতেছেন। কথা কি ক্লিয়ার? জি, ক্লিয়ার। ওকে। এখন আমাদের ডাটাবেস বলতে আপনার ওই আমরা যে ই করছিলাম না, ওই কি এইচটিএমএল এর যে আপনার একটা কোডিং করছিলাম না, ওইটাই তো ডাটাবেসের একটা তাই না? আচ্ছা, ওইটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ। ওইটার মাধ্যমে আপনি ডিজাইনের কাজটা করেছিলেন, কিন্তু ডাটাবেস এবং এইচটিএমএল দুইটা ভিন্ন জিনিস। কিন্তু এটাও ল্যাঙ্গুয়েজ, ওইটাও ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে ডাটাবেস ল্যাঙ্গুয়েজ, আর ওইটা হচ্ছে আপনার এইচটিএমএল এর এক ধরনের এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ, সেটা ডিজাইনের পার্ট করার জন্য। আর এইটার যে কাজটা করতেছেন, এইটা আপনি ডাটাবেস ডাটাবেস। রিলেটেডের কাজগুলা করতেছেন, যেটা আপনি ডাটাটাকে একটা জায়গায় আপনি কি করতে পারতেছেন, স্টোর করে বা জমা করে রাখতে পারতেছেন। কোথায় জমা করে রাখতে পারতেছেন? আপনি আপনার ডাটাবেজে জমা করে রাখতে পারতেছেন। কথা কি বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছি। ওকে, আরো একটু ক্লিয়ার করে বলবো। আমার মনে হয় আপনার কথার ভাষা দেখে এখনো আপনি পরিপূর্ণভাবে ক্লিয়ার না। আমরা যখন কাজগুলা করব প্র্যাকটিক্যালি, তখন আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তারপরে আমরা আরেকটা বিষয় আলোচনা করি, ডিসিএল। ডিসিএল হচ্ছে ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। ডাটা কন্ট্রোল, CON ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। এখন ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজটা কি? ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা এখানে কয়েকটা জিনিস পাই। একটা হচ্ছে গ্র্যান্ড, GRAND, গ্র্যান্ড। আরেকটা হচ্ছে যে রিবুক, রিবুক। একটা হচ্ছে গ্র্যান্ড, আরেকটা হচ্ছে রিবুক। এইটা আমরা সহজে এখন বুঝতে পারবো না, কারণ হচ্ছে এইটা পরিপূর্ণ সিস্টেমের কাজ, এটা পরিপূর্ণ অ্যাডমিনিস্ট্রেটরের কাজ, যেটা ডাটাকে কি করে কন্ট্রোলিং করে বা সিস্টেমটাকে কি করে কন্ট্রোল করার জন্য এই ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কি করে কন্ট্রোলিং করে। এর দুইটা পার্ট, একটা হচ্ছে গ্র্যান্ড আর একটা হচ্ছে রিবুক। এই দুইটার মাধ্যমে সিস্টেমটাকে কন্ট্রোলিং করার জন্য আমরা কি করতে পারি, এইটা ব্যবহার করতে পারি। কথা কি ক্লিয়ার একটু? নিচেরটা তো বইয়ের মধ্যে পাইতাছি না। পরবর্তী অধ্যায়ে আছে, বুঝতে পারছেন? জি, জি, হ্যাঁ, আপনার বুঝতে একটা পারছি। দুইটা অধ্যায়ের পরে এইটা আপনারা পাবেন। সো আমরা যেহেতু এইটা আলোচনা করে ফেলতেছি, এখানে কিন্তু ছোট করে আলোচনা করে দিয়েছে। হ্যাঁ, এই যে যেটা আমরা আলোচনা করলাম ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের মধ্যে, এইটা আলোচনা করেছি, এটা অল্টার রিনেম আলোচনা করে ফেলছি না? এই যে এই যে তারপর হচ্ছে ডাটা ম্যানিপুলেশনের মধ্যে আলোচনা করে ফেলছি। এই যে এটাও একটা পার্ট, সেটা আপনার এই অধ্যায়ের ভিতরে নাই। যেহেতু আমরা ডাটা ল্যাঙ্গুয়েজের মধ্যে আছি, সো আমরা সবগুলা বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করে ফেলবো, যেটা পরবর্তী অধ্যায়গুলোতেও আপনারা এটা কাজে লাগবে। ওকে, তারপর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে টিসিএল। টিসিএল টিসিএল এর মধ্যে আরো কয়েকটা জিনিস নিয়ে জড়িত। একটা হচ্ছে যে বিগিন, দ্বিতীয় হচ্ছে রোল ব্যাক, তৃতীয় হচ্ছে 3 নাম্বার হচ্ছে যে COMMITE, কমিট। তৃতীয় নাম্বার হচ্ছে কমিট। এখন ডাটা ট্রানজিশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, ট্রানজিশন
ট্রানজিশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। ওকে, আমি টিসিএল হচ্ছে ট্রানজিশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। এখন এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আপনি কি করতে পারবেন, আপনার প্রোগ্রামের ভিতরে আপনি একটা প্রোগ্রাম লিখছেন বা ল্যাঙ্গুয়েজ লিখে লিখে আপনি একটা প্রোগ্রাম ক্রিয়েট করছেন। এখন ওই প্রোগ্রামের ভিতরে আপনি চাইলে কি করতে পারবেন, শুরুর দিকে কাজ করতে পারবেন বা বিগিনটাকে আপনি কি করতে পারবেন, কাজ করতে পারবেন বিগিনে, শুরুতে। তারপরে হচ্ছে রোল ব্যাক। রোল ব্যাকটা কি, আপনি একটা প্রোগ্রাম অর্ধেক অর্ধেক পর্যন্ত কমপ্লিট করছেন কিন্তু পরিপূর্ণভাবে কমপ্লিট করেন নাই, সেটা আপনি কি করতে পারবেন, আবার পুনরায় আপনি যে অংশটুকু কমপ্লিট করতে পারেন নাই সেই অংশটুকু আবার রোল ব্যাক করে আবার কমপ্লিট করতে পারবেন, সেটাই হচ্ছে রোল ব্যাক। ওকে, তারপর হচ্ছে কমিট। কমিট জিনিসটা হচ্ছে যে আপনার ওভারঅল শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কি করে ফেলেছেন, আপনি প্রোগ্রামটিকে আপনি কমপ্লিট করে ফেলছেন, তাহলে সেটা হয়ে যাবে কি কমিট, সেটা হয়ে যাবে কমিট। আমি আবার বলতেছি, বিগিন হচ্ছে প্রোগ্রামটাকে শুরু করলেন, রোল ব্যাক হচ্ছে প্রোগ্রামটাকে আনকমপ্লিট অবস্থায় রাখলেন এবং পরবর্তীতে সেখান থেকে আবার কমপ্লিট করা শুরু করলেন, সেটা হচ্ছে কি রোল ব্যাক। আর কমিট হচ্ছে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি পরিপূর্ণভাবে আপনি প্রোগ্রামটিকে পরিপূর্ণ করেছেন, সেটাই হচ্ছে কি কমিট। আজকের যে বিষয়টা আলোচনা করেছি সেটার বিষয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করতে পারেন। নেই, আচ্ছা। আবু বকর সিদ্দিক ভাই, আপনি প্রশ্ন করেছিলেন যে এক্সেস দিয়ে করা যায় কিনা ডাটাবেজের কাজ। অবশ্যই অবশ্যই 100% সত্যি যে এক্সেস দিয়েও আপনার ডাটাবেজের কাজটা করা যাবে। এবং শুধু তাই নয়, আপনি কি করতে পারবেন, আপনি আরও কিছু ডাটাবেস সফটওয়্যার দিয়ে আপনি কাজটি করতে পারবেন। যেমন আমি এখানে ACCESS এক্সেস দিয়ে কাজটা করতে পারবেন। তারপরে হচ্ছে আপনার কি করতে পারবেন, SQL সার্ভার, SQL সার্ভার, তারপরে হচ্ছে MySQL, তারপরে হচ্ছে আপনি ওরাকল, তারপর হচ্ছে মারিয়া ডিবি ডাটাবেস, মারিয়া ডিবি ইত্যাদি ইত্যাদি ডাটাবেস সফটওয়্যার ব্যবহার করে আপনি কি করতে পারবেন, কাজগুলা করতে পারবেন। এটা কি ছিল, এটা ছিল হচ্ছে ডাটাবেস, SOFTWARE, এগুলো হচ্ছে ডাটাবেস সফটওয়্যার। আমরা যেটা লিখে দিয়েছি পাঁচটা, এগুলো হচ্ছে কি ডাটাবেস সফটওয়্যার। এখন এই সফটওয়্যারগুলা দিয়ে এই সফটওয়্যারগুলা দিয়ে আপনি ডাটাবেজের কাজগুলা আপনি কি করতে পারবেন, করতে পারবেন। কথা কি ক্লিয়ার? জি স্যার। এখন আবু বকর সিদ্দিক ভাই কোশ্চেন করেছিলেন যে আমরা এক্সেস দিয়ে করতে পারি কিনা। আমরা এক্সেস দিয়ে করতে পারি। আমরা যদি এক্সেস দিয়েই করি তাহলে এই যে বাকি যে সফটওয়্যারগুলা সেটা আপনার কেন তৈরি হয়েছে, সেটা কেন না তৈরি করলেই তো পারতো, তাহলে এগুলা কেন তৈরি করলো আমরা এক্সেস দিয়েই। যেহেতু এক্সেসটা হচ্ছে সবার জানা বা সবাই জানে এক্সেস, যে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মধ্যে এক্সেস নামে একটা কি আছে, একটা টুলস আছে, একটা সফটওয়্যার আছে, এটা দিয়ে কাজটা করতে পারে। দেখেন আপনি আপনি যখন একটা উদাহরণ দেই যে আপনার পানি, আপনার পানি কিন্তু কুয়াতেও আছে, তারপরে হচ্ছে পুকুরেও আছে, তারপরে হচ্ছে কি নদীতেও আছে, তারপরে মহাসমুদ্রেও আছে। সবগুলাই তো পানি। এখন পানির কিছু ধরন আছে, যে কুয়ার পানির সীমাবদ্ধতা একটা, তারপরে হচ্ছে আপনার
নদী বা পুকুরের সীমাবদ্ধতা একটা, তারপরে হচ্ছে আপনার মহাসমুদ্রের যে বিষয়গুলো আছে এগুলাও একটা বিশাল পরিধি নিয়ে জড়িত। এখন দেখেন এক্সেসটা হচ্ছে যে একটা কুয়ার পানির মতো, এটা একটা সংক্ষিপ্ত বা সীমাবদ্ধতা আছে। এখানে আপনার অনেক দিন কাজ করার পরে, অনেক ডাটাবেস, অনেক ডাটা রাখার পরে সেটার সফটওয়্যারটা আর কাজ করে না, স্লো হয়ে যায়, বা এক্সেসটা খুব কম সময়ের জন্য, বা এটা সহজেই কি করতে পারে না, সাবস্ক্রাইব করতে পারে না, বা এটা কি ডাটাটা বেশি রাখার ফলে এটা আস্তে আস্তে স্লো হয়ে যায়। কিন্তু এই যে এসকিউএল সার্ভার, মাইএসকিউএল, ওরাকল, মারিয়াডিবি, এগুলা হচ্ছে বিশাল স্পিড বা বিশাল পাওয়ারের সফটওয়্যার। হ্যাঁ, এগুলার এগুলার সাহায্যে আপনি যে কোনো ধরনের, হ্যাঁ, দিনের পর দিন ডাটাগুলো আপনি কি করতে পারবেন, ডাটা স্টোর করে রাখতে পারবেন এগুলা সার্ভারে বা এগুলা ল্যাঙ্গুয়েজ দিয়ে। কথা কি ক্লিয়ার? এটা আমি সেভ করে দেই, আপাতত সেভ করে রাখি আপনাদের। আজকে ডাটাবেজের সেকেন্ডতম ক্লাস। ওকে, আমি সেভ করে ফেললাম। হ্যাঁ, তাহলে আমি আলোচনা করি না, আরো কিছু আলোচনা করি। আপাতত এইটুক কি বুঝতে পেরেছেন আপনি? বলেন। যদি বুঝে থাকেন তাহলে আমরা কি করব, সরাসরি আমরা আরো কিছু কোয়েরি দেখব। হ্যাঁ, আরো কিছু কোয়েরি দেখে আমরা ডাটাবেস ক্রিয়েট করব, তারপরে টেবিল ক্রিয়েট করব, তারপরে ইনসার্ট করব, আপডেট করব, সিলেক্ট করব, সব কিছু করব, বাট একটু সময় নিয়ে নিয়ে। হ্যাঁ, তাহলে আমি কি কাজটা শুরু করব? বলেন, কয় মিনিট সময় জি আছে? স্যার, আচ্ছা, 18 মিনিট। মিনিট এখনো দেখায় না। 18 মিনিট সময় আছে। সো আমরা 18 মিনিটে আমাদের 2-3টা কোয়েরি হয়ে যাবে, সমস্যা নাই। ওকে, আমরা এখানে একটা আলোচনা করেছি, যেহেতু আমরা যে কোনো ধরনের সফটওয়্যার ব্যবহার করে কাজটা করব। হ্যাঁ, এসকিউএল সার্ভার অথবা মাইএসকিউএল। হ্যাঁ, আমরা এই মাইএসকিউএল দিয়ে কাজটা করার চেষ্টা করব, যেহেতু এই মাইএসকিউএল এর চেয়ে হচ্ছে এসকিউএল সার্ভারটা হচ্ছে আরো বেশি শক্তিশালী। কিন্তু আমার কাছে এই মাইএসকিউএলটা আছে, দেখে আমরা এটা দিয়ে কাজটা করতে পারবো। এখন আমরা এখানে এসকিউএলটা কি, এসকিউএল হচ্ছে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এসকিউএলটা হচ্ছে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ যদি আপনাদের পূর্ণরূপ আছে যে এসকিউএলটা কি, এসকিউএলটা হচ্ছে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। আমি লিখে দিব, এখানে লিখে দেই যে স্ট্রাকচার স্ট্রাকচার কোয়েরি। ওকে, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ হচ্ছে এসকিউএল। এসকিউএল এর পূর্ণরূপ হচ্ছে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। ওকে, ফাইন, আমরা কাজটা শুরু করব। প্রথমে আমি একটা সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে। সেই সফটওয়্যারের নাম হচ্ছে জ্যাম সফটওয়্যার। সেই সফটওয়্যারের নাম কি সফটওয়্যার? সেটা হচ্ছে জ্যাম সফটওয়্যার। এই যে দেখেন, ইতিমধ্যে আমি জ্যামটাকে ডাউনলোড করেছি এবং আমি আমার সফটওয়্যারে কি করেছি, ইনস্টল করে ফেলেছি। এখন আপনারা আপনাদের বাসায় যদি পিসি থাকে বা কম্পিউটার থাকে, আপনারা কি করতে পারবেন, জ্যাম সফটওয়্যারটা ইনস্টল করবেন। তাহলে আপনি লিখবেন XAMPP, জ্যাম, জ্যাম ডাউনলোড। এই যে জ্যাম ডাউনলোড দিবেন, এইখানে চলে যাবেন। ওকে, এইখানে যাওয়ার পরে হ্যাঁ, আপনার কাছে কি আসবে, আপনার কাছে এই যে এরকম আসবে উইন্ডোজ। এখান থেকে আপনি হ্যাঁ যে কোনো একটা কি করবেন, ডাউনলোড করবেন। এখান থেকে যে ডাউনলোড 64 বিটের জন্য, 64 বিটের জন্য এবং 64 বিটের জন্য। দেখছেন, আপনি সবসময় আপডেটটা নেওয়ার চেষ্টা করবেন।
আমি এটা ইনস্টল করেছি, যেটা এখানে কত এমবি আছে, এখানে 149 MB, অর্থাৎ এইটার লেংথ হচ্ছে বা এটার সাইজটা হচ্ছে যে 149 MB। এটা আমি ডাউনলোড করে ফেলেছি। এখন এখান থেকে যদি আপনি ক্লিক করেন, আপনি, আমি যেহেতু অলরেডি ডাউনলোড করে ফেলেছি আর ডাউনলোড করব না, এই যে আমার এখানে ডাউনলোড জমা আছে, আপনি এইখানে একটা ক্লিক করলেই কিছু সময় নিয়ে আপনাকে ডাউনলোড দেখাবে। ওকে, এই যে আমি ডাউনলোড করে ফেলছি। এখন সেটাকে আপনি কি করবেন, ডাবল ক্লিক করে আপনি নেক্সট 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 দিয়ে আপনি কি করে ফেলবেন, ইনস্টল করে ফেলবেন। ওকে, ইনস্টল করার পরে আপনি কোথায় দেখতে পারবেন সেটা, সেটা আপনার এই যে সি ড্রাইভ যেটা আছে, সি ড্রাইভে আইসা কি হবে, এই যে জ্যামটা জমা হয়েছে। এখন জ্যামটা জমা হওয়ার পরে আপনি কি করবেন, এখান থেকে এই যে জ্যাম কন্ট্রোল, এখান থেকে আপনি কি করবেন, রান করবেন সফটওয়্যারটি। যেমন আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে অ্যাপাচি যেটা আছে সেটা ডাউনলোড করলেন এবং মাই এসকিউএল এটাকেও আপনি কি করলেন, স্টার্ট করলেন, মানে সেটা রান করলেন। এখন এটাকে আপনি এই যে মিনিমাইজ করে রাখলেন। ওকে, এটা কেটে দেন এখন। ওকে, তাহলে এইটুক আমি কি করলাম, সফটওয়্যার ইনস্টল করলাম এবং সফটওয়্যার রান করলাম, এবং সফটওয়্যারটা রান করার পরে আমি এখানে মিনিমাইজ করে রাখলাম। আপনাদের কিন্তু এটা প্র্যাকটিক্যাল হবে, হ্যাঁ, আপনাদের থিওরি প্লাস প্র্যাকটিক্যাল। সো আপনার এটা প্র্যাকটিক্যাল করলেও আপনার থিওরিতে কিন্তু প্রশ্নগুলা চলে আসে, যে আপনি বললো যে একটা ডাটাবেস ক্রিয়েট করে দেখান, একটা ডাটাবেজের একটা টেবিল ক্রিয়েট করে দেখান, এবং ওই টেবিলে আপনি কিছু ডাটা ইনস্টল করে মানে ইনসার্ট করে দেখান। সো আপনি এই কাজগুলা সহজেই করতে পারবেন। ওকে, ফাইন। এখন আপনার এটা কেটে দেই। এখন আমি কি করব, এখান থেকে আমি লোকাল হোস্ট, যেহেতু আমাদের এইটা সার্ভার হচ্ছে লোকাল সার্ভার, এই জন্য আমরা কি করব, লোকাল হোস্ট লিখব। তারপরে আপনি PHP my admin admin দিয়ে এন্টার দিয়ে দিবেন। আপনি কি করবেন, PHP my admin দিয়ে এন্টার দিয়ে দিবেন। আমি এখানে লিঙ্কটা আমি দিয়ে দেই, এই যে এটা হচ্ছে লিঙ্ক, http, তারপর হচ্ছে কোলন, তারপরে স্ল্যাশ দিয়ে লোকাল হোস্ট একটা স্ল্যাশ, তারপরে PHP my admin, এটা দিয়ে আপনি কি করবেন, আপনি এইখানে প্রবেশ করবেন। কথা কি ক্লিয়ার? আচ্ছা, কথা কি বুঝতে পেরেছেন মেহেদী হাসান ভাই? জি, বুঝতে পেরেছি। আর ভিডিওটা আপনার যেহেতু বাসায় কম্পিউটার আছে, প্রায় স্টুডেন্টের কম্পিউটার আছে, আপনারা বাসায় কি করবেন, এটা দেখবেন, এই ভিডিওটা ফলো করে করে কাজটা করলে আপনি কাজটা সাকসেস হইতে পারবেন, মানে কাজটা শেষ করতে পারবেন। ওকে, তারপরে আমরা এখানে আসছি, আমরা PHP my admin এ প্রবেশ করছি। এখন এখান থেকে নিউয়ে যাবেন। দেখেন নিউতে এই যে ডাটাবেস, এইগুলা হচ্ছে কি, এক একটা ডাটাবেস তৈরি হয়েছে অলরেডি আগে থেকেই। এখন আমরা নতুন একটা ডাটাবেস তৈরি করব। আমার কথা কি ক্লিয়ার? আমরা নতুন একটা নতুন একটা ডাটাবেস তৈরি করব। দেখেন আপনারা চাইলে, আমি আপনাদের একটা ওয়েবসাইটের নাম বলি, এখানে আপনি ঢুকে আপনি বিভিন্ন ধরনের এখানে কিভাবে এসকিউএল, তারপর মাই এসকিউএলটা কিভাবে কাজ করতে হয়, এখানে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ বা কোড দেওয়া আছে। আপনারা চাইলে এটা রিসার্চ করতে পারবেন W3 স্কুল নামে, w3school.com। আমি এখানে আপনাদের ভিডিওতে দিয়ে দিচ্ছি,
এটা একটা ওয়েবসাইট জি W3। স্যার, এটা দেখাইছিলেন ওই আমরা যখন প্রোগ্রামিং করছিলাম ফার্স্ট ইয়ারে, ভেরি গুড, ভেরি গুড। ফার্স্ট সেমিস্টার। হ্যাঁ, আপনার মনে আছে, ধন্যবাদ। আহ, কোন ভাই বললেন ফয়সালের স্যার। কথাটা? আবু বক্কর জি ভাই। স্যার। হ্যাঁ, আবু বকর সিদ্দিক ভাই যেহেতু লাইভ ক্লাস করছে, আমি কিন্তু ওই যে পাইথন ক্লাস নেওয়ার সময় কিন্তু এটা দেখাইছিলাম, তাই না? পাইথন প্রোগ্রামিংটা নেওয়ার জি জন্য। স্যার, হ্যাঁ, ওখান পাইথনের থেকে সময় আমি কিন্তু দেখাইছেন। হেল্প নিয়েছি। এই যে পাইথন, এখানে এই যে পাইথন দেখছেন, এখানে দেখেন মেহেদি ভাই, এখানে দেখেন HTML আছে, CSS আছে, জাভাস্ক্রিপ্ট, এসকিউএল সার্ভার, পাইথন, জাভা, পিএসপি, তারপরে হচ্ছে যে সি, C++, এই যে সি প্রোগ্রামিং, আপনারা যে সি প্রোগ্রামিং শিখবেন, সি, তারপরে C++, সিশার্প, বুটস্ট্র্যাপ, তারপরে এই যে মাইস্কুয়েল, দেখছেন? এই যে এক্সেল টেক্সেল সব আছে এখানে, দেখেন আপনি, দেখেন এই যে কই এক্সেল আছে, দেখছেন? কত কিছু এইখানে পাবেন, দেখেন, আসতেই আছে, আসতেই আছে। এই যে AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, দেখছেন? এখানে সব পাবেন। আপনারা যেহেতু আইসিটির টিচার হবেন, হ্যাঁ, এইটা আপনাদের কাজে লাগবে। আমি মাই স্কুলে চলে গেলাম, দেখেন মাই স্কুয়েল, দেখেন মাই স্কুয়েল, এটা মাই স্কুয়েল। এখন মাই স্কুয়েলের ভিতরে আমি একটু নিচের দিকে চলে যাব, দেখেন, দেখেন এই যে মাই স্কুয়েল ডাটাবেস, দেখতে পাচ্ছেন? এখান থেকে এই যে মাই স্কুয়েল ক্রিয়েট ডাটাবেস, এইখানে আমি একটা ক্লিক করব। দেখেন বলছে দ্য ক্রিয়েট ডাটাবেস স্টেটমেন্ট ইজ ইউজ টু ক্রিয়েট এ নিউ এসকিউএল ডাটাবেস। আপনি কি করবেন? আপনি কি করবেন? আপনি হচ্ছে যে ক্রিয়েট ডাটাবেস করবেন। কি করবেন? ক্রিয়েট ডাটাবেস করবেন। দেখেন এখানে বলে দেওয়া আছে ক্রিয়েট ডাটাবেস এবং ডাটাবেসের নাম আপনি ক্রিয়েট দিবেন, ক্রিয়েট। তারপরে কি ক্রিয়েট করতেছেন? আপনি টেবিল ক্রিয়েট করতেছেন, ফাংশন ক্রিয়েট করতেছেন, ডাটাবেস ক্রিয়েট করতেছেন, কি ক্রিয়েট করতেছেন? সেটা ডাটাবেস যদি হয় ডাটাবেস দিবেন এইখানে, টেবিল যদি হয় টেবিল দিবেন এখানে। আপনি যেহেতু ডাটাবেস ক্রিয়েট করতেছেন, সো এখানে লিখবেন ক্রিয়েট ডাটাবেস। এখন এইখানে লিখবেন ডাটাবেসের নাম। এই যে দেখেন এখানে বলছে ক্রিয়েট ডাটাবেস টেস্ট ভিডি, এইটা লিখছে, ঠিক আছে? এইটা লিখছে। এখন আমরা কি করব? এখানে একটা ডাটাবেস তৈরি করব, ডাটাবেস তৈরি করব। ওকে, ডাটাবেস তৈরি করার জন্য আমাকে কোথায় যেতে হবে? এই যে এসকিউএল, দেখেন এসকিউএল ডাটাবেসের মধ্যে, দেখেন এখানে এসকিউএল আছে, এইখানে যাবেন। এইখানে কেন গেলাম? এইখানে আমরা কি করব? এইখানে আমরা কোয়েরিটা লিখবো, কমান্ডটা লিখবো। তাহলে আমাদের কি আছে? CREATE, ক্রিয়েট, দেখেন ক্রিয়েট চলে আসছে, ক্রিয়েট ডাটাবেস। আমরা কি ক্রিয়েট করতেছি? ডাটাবেস ক্রিয়েট করতেছি, এই জন্যে ক্রিয়েট ডাটাবেস দিলাম। তাহলে আমরা ডাটাবেসের একটা নাম দিলাম, নাম দিব। আমরা নাম দিলাম হচ্ছে ডাই না MIC, ডাইনামিক, ডাইনামিক আইটি ইনস্টিটিউট দিলাম, আই দিলাম, আবার আই তো সংক্ষেপে দিলাম, ITI দিলাম, ডাইনামিক ITI, তার মানে ডাইনামিক আইটি ইনস্টিটিউট দিলাম। এখন এইটা দিয়ে লাস্টে একটা সেমিকোলন দিয়ে দিতে পারলে ভালো হয়, একটা সেমিকোলন দিয়ে দিলেন, না দিলেও সমস্যা হবে না। কিন্তু আপনারা যেহেতু প্রোগ্রামিং কাজ করতেছেন, সো গুড প্র্যাকটিস হচ্ছে আপনার সেমিকোলনটা দিয়ে দেওয়া। ওকে, আমি দিয়ে দিলাম। তাহলে আমরা ক্রিয়েট ডাটাবেস, আমরা একটা কি করতেছি? ডাটাবেস ক্রিয়েট করতেছি, আমরা এখানে দিয়ে দেই। হ্যাঁ, এখানে একটা
দিয়ে দিতে পারি আমরা ক্রিয়েট ডাটা ভিএসি ডাটাবেস, ক্রিয়েট ডাটাবেস। আমরা ডাটাবেসটা ক্রিয়েট করতেছি, তাহলে আমরা কিসের মাধ্যমে আচ্ছা এটা সমস্যা, এটা দিয়ে দিলাম বাদ করে। ওকে, আমরা কি করতেছি, ডাটাবেস ক্রিয়েট করতেছি। ওকে, তাহলে আমরা ডাটাবেস কিভাবে ক্রিয়েট করব, প্রথমে লিখব ক্রিয়েট, তারপরে লিখব ডাটাবেস, তারপরে লিখব ডাইনামিক, মানে এখানে যে ডাইনামিক আইটি দিতে হবে তা না, এখানে আপনি যে কোনো ধরনের ডাটাবেসের নাম আপনার যেটা কাজ করতেছেন সেই রিলেটেড একটা নাম দিয়ে দিবেন, তাহলে ক্রিয়েট ডাটাবেস। ওকে, আমি যদি এটাকে এখন রান করাই, দেখেন এখানে আমি লিখছি, এখন গো দিয়ে দিলাম, এখানে দেখেন গো, এখানে বলছে যে মাই এসকিউএল রিটার্নস অ্যান এমটি রেজাল্ট সেট, তারপরে এখানে দেখেন ক্রিয়েট ডাটাবেস ডাইনামিক আইটি, এইটা আমি ক্রিয়েট করে ফেলছি অলরেডি, এই জন্য এখানে কি আছে, এইখানে দিয়ে দিছে যে এই যে টিক দিয়ে দিছে যে এটা কি হয়েছে, ক্রিয়েট হয়ে গেছে। এখন সেটা কোথায় যায় ক্রিয়েট হইলো সেটা আমি দেখবো এখন। এই যে দেখেন এইখানে দেখেন এই যে ডাইনামিক আইটি, এই যে দেখেন দেখেন এই যে ডাইনামিক আইটি, এই যে আমি যদি এইখানে যাই, এইখানে যাই ডাইনামিক আইটিতে যাই, দেখেন ডাইনামিক আইটিতে আমরা এই যে দেখেন এখানে কিছু নাই, এখানে খালি ডাইনামিক আইটি ইনস্টিটিউট দেওয়া আছে, তার মানে এইটা আমাদের কি, এখন এইটা আমাদের একটা ডাটাবেস তৈরি হয়ে গেল। ওকে, ডাটাবেস তৈরি হয়ে গেল, এই যে দেখেন ডাটাবেসের নাম ডাইনামিক আইটি, এখানে যদি একটা ক্লিক করেন, আমরা আসি এসকিউএল এ যাব। ওকে, তারপরে আমরা কুয়েরিতে যাব, তারপরে এসকিউএল এ যাব। তার মানে হচ্ছে আমরা কি করে ফেলছি, ডাইনামিক আইটি ডাটাবেস ক্রিয়েট করে ফেলছি। এখন এটা তো ডাটাবেস ক্রিয়েট হইলো, তাই না? এখন এই ডাটাবেজের ভিতরে কি থাকে, ডাটাবেজের ভিতরে অসংখ্য ধরনের টেবিল থাকে। সো আজকে আমি সময় কয় মিনিট আছে একটু দেখে নেই, 2 মিনিট সময় আছে। দেখেন আমরা এইখানে কি করেছি, একটা ডাটাবেস ক্রিয়েট করে ফেলছি। এখন আমি কি করব, ওই ডাটাবেজের ভিতরে আমরা একটা টেবিল ক্রিয়েট করব। হ্যাঁ, টেবিল ক্রিয়েট করব, তাহলে আমরা আবার কোথায় যাব, এসকিউএল এ যাব। ওকে, এসকিউএল এ গেলাম। এসকিউএল এ যাওয়ার পর আমরা কি করব, একটা টেবিল ক্রিয়েট করব। দেখেন এইখানে আছে এই যে মাইস্কুয়েল ক্রিয়েট টেবিল, এইখানে যাব। ওকে, যাওয়ার পর এইখানে দেখেন সিনটেক্স বলতে আপনার টেবিলটা কেমন হবে সেটা এখানে বইলে দেওয়া আছে। ক্রিয়েট টেবিল, এখানে ক্রিয়েট লেখা থাকবে, ক্রিয়েট টেবিল। এই যে দেখেন আমরা যে একটা কাজ করেছিলাম ডিডিএল, ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের ভিতরে, এই যে ক্রিয়েট জিনিসটা ছিল না, তাহলে আমরা কি করতেছি, এই ক্রিয়েটকে কাজে লাগায় আমরা ডাটাবেস ক্রিয়েট করেছিলাম, এখন আমরা টেবিল ক্রিয়েট করতেছি। দেখছেন, এইটা ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে। এখন দেখেন আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে টেবিলের নাম দিব, টেবিল নেম, এবং এখানে আমরা তারপরে কি করব, ফিল্ড দিব। এখানে আমরা ফিল্ড দিব, এখানে ফিল্ড বলতে কলামের নাম দিব, কলামের নাম, এবং ডাটা টাইপগুলা দিব। আমি গত ক্লাসের ডাটা টাইপ নিয়ে আলোচনা করেছিলাম, কারো কি মনে আছে, যে নিউমেরিক টাইপ ডাটা, তারপর হচ্ছে ক্যারেক্টার টাইপ ডাটা, ক্যারেক্টার টাইপের মধ্যে কার আছে, তারপরে হচ্ছে বারকার আছে, হ্যাঁ, এগুলা নিয়ে আলোচনা করেছিলাম। তারপরে ইন্টিজার এবং ফ্লোট টাইপ ডাটা
ডাটা টাইপ গুলা নিয়ে আলোচনা করেছিলাম। আপনাদের কি খেয়াল আছে? ওকে, আজকে আমরা এই ডাটা টাইপ গুলাও ব্যবহার করব। আমরা আহ, এই টেবিল ক্রিয়েট করার সময় আমি বলে দিব যে এটা কি ধরনের ডাটা। দেখেন আমরা এই যে এখানে ক্রিয়েট ডাটাবেস একটা পার্সন নাম দিছে, তাদের টেবিলের নাম দিছে পার্সন এবং পার্সন আইডি ইন্টিজার। ওকে, আমরা কাজটা করে ফেলবো এখন। এখন এইখানে দেখেন আমরা যদি কাজটা করি তাহলে এখানে আমরা দিয়ে দিব হচ্ছে ক্রিয়েট ক্রিয়েট টেবিল টেবিল। আমরা কি তৈরি করতেছি? টেবিল ক্রিয়েট করতেছি। আমরা কিন্তু ওই ডাটাবেজের আন্ডারে আমরা কি করতেছি? টেবিল ক্রিয়েট করতেছি। তাহলে ক্রিয়েট টেবিল, একটা টেবিলের নাম দিলাম। যেমন টেবিলের নাম দিলাম হচ্ছে কি স্টুডেন্ট info, মানে ইনফো বলতে ইনফরমেশন, ইনফরমেশন দিলাম। তার মানে স্টুডেন্ট ইনফরমেশন দিয়ে আমরা এখান থেকে থার্ড ব্র্যাকেট শুরু এবং শেষ করলাম। ওকে, থার্ড ব্র্যাকেট শুরু এবং শেষ করলাম। এখন এই থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা প্রবেশ করলাম। এখন থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা কি করলাম? এন্টার দিয়ে প্রবেশ করলাম। এখন এইখানে আমরা কি করব? আমরা এখানে কলামের নাম দিব। মনে করেন হচ্ছে স্টুডেন্ট নেম দিলাম। স্টুডেন্ট নেম নামে আমাদের একটা কি কলাম নিলাম। এখন স্টুডেন্ট নেমটা বা এইখানে আরেকটা জিনিস রাখলাম। ওকে, স্টুডেন্ট নেম রাখলাম। ওকে, নেম রাখলাম এবং এইখানে BARCHAR বারকার মানে হচ্ছে ভেরিয়েবল ক্যারেক্টার। এখানে আমি ভেরিয়েবল ক্যারেক্টার দিলাম হচ্ছে 100। সর্বোচ্চ কত নেওয়া যাবে? 255 পর্যন্ত নেওয়া যাবে। আমি এখানে 255 না নিয়ে আমি 100 নিলাম। এখন কেউ একজন আমাকে বলেন যে 255 এত বেশি থাকতে আমি 100 কেন নিলাম? বলেন। আমি জুবাইদা নাহার আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? জুবাইদা নাহার আপুকে আমি একটা জি বলেন। আচ্ছা ঠিক আছে, আপনি বর্ণ আপু বলেন। আপনার সমস্যা হচ্ছে, নেটের সমস্যা। হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলেন। হ্যালো, আচ্ছা এইখানে দেখেন আপনি কি করলেন। আমি এখানে সর্বোচ্চ 255 পর্যন্ত নেওয়া যায়। দেখেন এখানে এই যে দেখেন 255 দিছে, দেখতে পাচ্ছেন 255 দিছে। আমি সেটাকে তাদের যে 255 কে আমি বাইলোড করে আমি কি করলাম? 100 রাখলাম। ও আচ্ছা, এখন বুঝছি। এখানে 255 পর্যন্ত নেওয়া যায় কিন্তু আমি এখানে 100 রাখলাম। কেন রাখলাম আমি এটা ব্যাখ্যা এখন করি। যে দেখেন আপনার ডাটা বেজের ভিতরে যখন এটা আপনার স্টোর হবে, একটা স্টুডেন্ট নেম স্টোর হবে। একটা স্টুডেন্টের নেমের জন্য আপনার সর্বোচ্চ কতগুলা বিট লাগতে পারে বলেন তো দেখি। ধরেন 50টা লাগুক বা 30টা লাগুক বা 40টা লাগুক স্পেস সহ। মনে করেন আমার নামটা এখানে লিখলাম MDRUBEL, রুবেল, MMAHMUD, আমি আমার নামটাই লিখলাম। দেখেন এখানে 1 বিট এম এর জন্য, তারপরে ডি এর জন্য 1 বিট, তারপরে হচ্ছে এই ডটের জন্য 1 বিট,
তারপরে একটা স্পেস ব্যবহার করছি 1 বিট, তারপরে আর এর জন্য 1 বিট। দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, হ্যালো। টোটাল 16টা বিট এখানে ইউজ হয়েছে। আমি এখানে 100 দিয়ে ফেলছি। তাও আপনি চাইলে এখান থেকে 50ও দিতে পারেন, আমি 50 রাখলাম। ওকে, দেখেন আমি একটা নামের জন্য 50 বিট এখানে ব্যবহার করলাম। আমি 255 নিলাম না, 100 নিলাম না। কারণ আপনি যখন অতিরিক্ত বিট দিচ্ছেন তাহলে আপনার এই মেমোরির ভিতরে অতিরিক্ত জায়গা দখল করতেছে, রাইট? আপনার স্পেস যতটুকু দরকার ততটুকুই আপনি নিলেন বা কিছু বেশি নিলেন। আপনার ওই স্পেস বা মেমোরির স্পেসটা শুধু শুধু কি করবেন, ফেলে রাখবেন না। শুধু শুধু ফেলে রাখবেন না। আপনার যতটুকু ইউজ হবে, হ্যাঁ, আমরা জাস্ট ততটুকুই ব্যবহার করার চেষ্টা করব। এখানে যদি আমি 255 দিয়ে যদি আমার লাভ নাই, তো আমার সর্বোচ্চ কত ব্যবহার হবে? 30-40 ব্যবহার হোক। শুধু শুধু আমি বিটগুলো অপচয়, এখানে স্পেসটা আমি কেন অতিরিক্ত নিয়ে রাখবো? এটা তো কোনো কারণ নাই। এই জন্য আমরা কি করব, আমরা এখানে 50 ব্যবহার করব, সর্বোচ্চ থাকুক 50। তারপরে কমা দিলাম। ওকে, কমা দিলাম, স্টুডেন্ট নেম দিলাম। এখন আমি এখানে কি করব, STUDENT স্টুডেন্ট নেম দিলাম। স্টুডেন্ট কি করব, অ্যাড্রেস ব্যবহার করব, ADDRESS অ্যাড্রেস। স্টুডেন্ট অ্যাড্রেস দিব হচ্ছে BAR বার CHAR বারচার। এখানে আমি অ্যাড্রেসের জন্য অ্যাড্রেসটা একটু বড় লাগে, এই জন্য আমি কি করলাম, 255 দিলাম। ওকে, 255 রাখলাম অ্যাড্রেসের জন্য। ডিটেলস অ্যাড্রেস লেখার জন্য যদি কারো থাকে তাহলে সে দিতে পারবে। এখন আমি STUDENT স্টুডেন্ট MOBILE মোবাইল, স্টুডেন্ট মোবাইল দিলাম হচ্ছে INT ইন্টিজার। ওকে, আমি কি করলাম, INT ইন্টিজার দিলাম। ওকে, ইন্টিজার বলতে মোবাইলগুলা কি থাকে, ডিজিট আকারে থাকে, নিউমেরিক ডিজিট আকারে থাকে। 0 1 2 3 এই যে এভাবে থাকে, 0 থেকে 9 পর্যন্ত আমরা কি করি, ব্যবহার করি। এই জন্য আমরা এটাকে ইন্টিজার রাখলাম। মোবাইল নাম্বার কি কখনো দেখছেন যে 1 0 019.5 এরকম হয় না, দশমিক যুক্ত সারা হয়, পূর্ণ সংখ্যা হয়। এই জন্য আমরা ইন্টিজার রাখলাম। ওকে, ফাইন। এখন এখানে একটা জিনিস রাখতে হবে, প্রাইমারি কি। প্রাইমারি কি হচ্ছে যে একটা টেবিলের শুরুতে আপনার আইডি থাকে। যেমন এখানে আমি দিলাম STUDENT স্টুডেন্ট আইডি দিলাম। এখন স্টুডেন্ট আইডিটা কি হবে, INT ইন্টিজার হবে। যেহেতু এটা স্টুডেন্ট আইডি কি হবে, পূর্ণ সংখ্যা হবে, এই জন্য আমরা কি করলাম, ইন্টিজার দিলাম। এখন প্রাইমারি কি এর বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে NOT নট NULL নাল, নট নাল দিলাম। কেন নট নাল দিলাম, যে প্রাইমারি কি কখনো খালি থাকতে পারবে না, প্রাইমারি কি কখনো এমটি থাকতে পারবে না। এই জন্য আমি দিলাম নট নাল। নাল মানে এখানে কোনো, নাল মানে কি, শূন্য। নট নাল, এখানে কোনো শূন্য বা খালি থাকা যাবে না, সেটাই হচ্ছে নট নাল। আমরা যদি এখানে একটু ঘুরে আসি, এখানে একটু ঘুরে আসি, কোথায় কোথায়, আমরা ইনসার্টে যাব সরাসরি। হ্যাঁ,
এটা কোথায় জানি আমি একটু আগে দেখলাম, নিচের দিকেই। ড্রপ হ্যাঁ, এই যে দেখেন, মাইস্কুয়েল প্রাইমারি কি, প্রাইমারি কি দেখেন, প্রাইমারি কি। তাহলে প্রাইমারি কি এখানে বলছে যে প্রাইমারি কি দেখেন, দা প্রাইমারি কি কনস্ট্যান্ট ইউনিক ইউনিক কোয়েরি আইডেন্টিফাই ইচ রেকর্ড ইন এ টেবিল। একটা টেবিলের ভিতরে আমরা কোনো কিছু যদি রেকর্ড রাখতে চাই, তাহলে আমরা বা আইডি ক্রিয়েট করতে চাই, আইডি রাখতে চাই, তাহলে আমরা প্রাইমারি কি ব্যবহার করব। প্রাইমারি কি মাস্ট কন্টেইন ইউনিক ভ্যালু। প্রাইমারি কি ইউনিক হইতে হবে। ইউনিক বলতে যেটা কি থাকবে না, কারোর সাথে কমন থাকবে না। ইউনিক ইউনিক দেখেন, একটা ক্লাসে 50 জন স্টুডেন্ট থাকতে পারে। এখন 50 জন স্টুডেন্টের মধ্যে আপনার একটা স্টুডেন্টের নাম কি রহিম করিম মিলে যেতে পারে, তাদের পিতার নামও মিলে যেতে পারে, কিন্তু 50টা স্টুডেন্টের আলাদা আলাদা কি হয়, আলাদা আলাদা আইডি হয় বা আলাদা আলাদা রুল হয়। এক এক স্টুডেন্টের এক এক কি থাকে, রুল থাকে। কারোর সাথে কারো রোল নাম্বার কি হয় না, ম্যাচ হয় না। তাহলে আমরা ওই রুল নাম্বারটা কি হিসেবে আখ্যায়িত করতে পারি, আমরা ইউনিক হিসেবে আখ্যায়িত করতে পারি। তার মানে এটার সাথে কারো কি হবে না, মিল থাকবে না। তাহলে ইউনিক জিনিসটা বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে স্যার। হচ্ছে তারপরে হচ্ছে এইখানে আরেকটা বলছে ক্যান নট কন্টেইন নাল ভ্যালু। প্রাইমারি, আপনাদের প্রাইমারি কি নিয়ে একটা কোশ্চেন আসবে যে হোয়াট ইজ প্রাইমারি কি, বা প্রাইমারি কি বলতে কি বোঝো। আপনি বলবেন যে প্রাইমারি কি কখনো কি হয় না, নাল হয় না। প্রাইমারি কি কখনো খালি থাকে না। প্রাইমারি কি ইউনিক হতে হয়। প্রাইমারি কি কি হয়, ইউনিক হতে হয়। প্রাইমারি কি কখনো ফাঁকা থাকে না। এই মানে ভ্যালুটা কি থাকে না, ফাঁকা থাকে না। এইটুক যদি দেন, তাহলে আপনি কি কি পাবেন এখানে, 1 বা 2 মার্কস আপনারা পেয়ে যাবেন। আর একটা টেবিলের মধ্যে প্রাইমারি কি একটাই থাকে, প্রাইমারি কি একটাই থাকবে। প্রাইমারি কি কখনো একটা টেবিলের মধ্যে দুইটা থাকা যাবে না, তাহলে সেটা তো আর প্রাইমারি থাকলো না, তাই না? এই যে দেখেন, এখানে বলছে প্রাইমারি কি অন ক্রিয়েট টেবিল, একটা টেবিলের মধ্যে প্রাইমারি কি থাকতে হবে। দ্য ফলোইং এসকিউএল creates a primary key on the ID column where the person's table is created. আপনি যখন পার্সন নামে কোনো টেবিল ক্রিয়েট করবেন, তখন তখন একটা কলাম থাকবে এখানে, কি নামে, আইডি নামে একটা কলাম হবে। ওই কলামটাকে অবশ্যই আপনাকে কি করতে হবে, একটা প্রাইমারি কি আকারে প্রেজেন্টেশন করতে হবে বা পরিচয় করাই দিতে হবে যে এই আইডিটা হচ্ছে কি প্রাইমারি কি। তাহলে আমাদের এই যে দেখেন আইডি ইন্টিজার নট নাল, আমরা কি করলাম এখানে, আমরা স্টুডেন্ট আইডি, সরাসরি আইডি না দিয়ে আমি স্টুডেন্ট আইডি দিলাম। এখন স্টুডেন্ট বা আইডিও দিতে পারেন, ইচ্ছা করলে আপনি আইডিও দিতে পারেন। আমি আইডি দিলাম, বা আপনার চাইলে স্টুডেন্ট আইডিও দিতে পারেন। আমি স্টুডেন্ট আইডি রাখলাম। এখন ইন্টিজার এখানে নট নাল, তার মানে এইটা বড় হাতের ছোট হাতের কোনো কিছু যায় আসে না, আপনি নট নাল দিয়ে ফেললাম। ওকে, আমরা এখানে নট নাল দিয়ে ফেললাম। তারপর হচ্ছে যে এইখানে প্রাইমারি কি দিতে হবে। প্রাইমারি কি বলছে আইডি, এই যে আইডিটা এখানে দিয়ে দিয়েছে। এখন আমরা এখানে লিখব কমা দিয়ে এখানে লিখব
PRI প্রাইমারি KEY প্রাইমারি কি, প্রাইমারি কি এখানে আমরা লিখে দিব হচ্ছে এই যে এই স্টুডেন্ট আইডি দিছিলাম না আমি, এখানে আমি স্টুডেন্ট আইডি দিলাম। আমি যদি এখানে শুধু আইডি দিতাম তাহলে এখানে শুধু আইডি হইতো, বুঝতে পারছেন? ওকে, এখন আমি যেহেতু এখানে স্টুডেন্ট আইডি দিছি, এইখানে আমি স্টুডেন্ট আইডি দিলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের কাজ কিন্তু কমপ্লিট। এইটা হচ্ছে আমাদের কি, এইটা আমি কপি করে দিয়ে আমি এইখানে আপনাদের দিয়ে দিচ্ছি টেবিল ক্রিয়েট, TABLE টেবিল CREATE টেবিল ক্রিয়েট। টেবিল ক্রিয়েটের মধ্যে আমি এটা দিয়ে দিলাম, আপনাদের লিখে এটা দিয়ে দিলাম। ওকে, এখন আমি এটাকে কি করব, এখন আমি এখানে ছোট করি, আমি কি করলাম, আমি একটা কোয়েরি লিখলাম। কি কোয়েরি, আমি একটা টেবিল ক্রিয়েট করতেছি, এইটা একটা কোয়েরি লিখলাম। এখন আমি এটাকে গো দিয়ে দিব। দেখেন আমাদের সাকসেসফুল হয়ে গেছে, আমাদের একটা কি হয়ে গেছে, একটা টেবিল হয়ে গেছে। এখন আমরা ওই ডাটাবেজে গেলাম। ডাটাবেজের ভিতরে দেখেন কি হয়েছে, এই যে স্ট্রাকচারে যান, দেখেন আমরা ডাটাবেজের স্ট্রাকচারে কি করে ফেলছি, একটা টেবিল ক্রিয়েট করে ফেলছি। দেখেন আমি যে সমস্ত নামগুলা দিলাম এখানে হুবহু সেই সমস্ত নামগুলা এখানে চলে আসছে। দেখেন স্টুডেন্ট আইডি দিছি, তারপর স্টুডেন্ট নেম দিছি, তারপরে স্টুডেন্ট অ্যাড্রেস দিছি, স্টুডেন্ট মোবাইল নাম্বার দিছি। যে সমস্ত ফিল্ডগুলা দিছি এইখানে কিন্তু কি কলাম আকারে আমরা এটা দেখতে পাচ্ছি। ওকে, এখন আমি এই টেবিলের ভিতরে কোনো ডাটা আছে কিনা সেটা চেক করব। তাহলে আমরা কি করব, এইখানে আমরা ক্লিয়ার করি, এখানে সিলেক্ট SELECT সিলেক্ট অল ডাটা দেখতে চাচ্ছি, সিলেক্ট অল FORM ফ্রম ফ্রম আমরা ওই যে কি করব, স্টুডেন্ট ইনফরমেশন নামে যে টেবিলটা ক্রিয়েট করেছি, এই টেবিলের নামটা আমি এইখানে দিয়ে দিব। তারপরে আমি এখানে গো দিয়ে দিলাম। ওয়াও, মস্ত বড় একটা কি খাইছি, এরর খাইছি। ওকে, আমাদের মনে হয় এখানে ফ্রম বানানটা ভুল হয়েছে, FROM ফ্রম দিতে হবে। আমাদের ফ্রম বানানটা ওইটা হবে না, এই ফ্রম বানানটা হতে হবে। হ্যাঁ, তার মানে এই স্টুডেন্ট ইনফরমেশন নামে যে টেবিলটা আছে, এই টেবিল হতে আমরা কি চাচ্ছি, আমরা ওই যে ওই টেবিলটাকে দেখতে পাচ্ছি যে এখানে কোনো ডাটা ইনসার্ট করা আছে কিনা। এখন যদি ওকে করি, ওকে, আমাদের কিন্তু সাকসেস হয়ে গেছে। হ্যাঁ, সাকসেস হয়ে গেছে। এখন আমরা এই স্ট্রাকচারে বা ব্রাউজারে যাচ্ছি, ব্রাউজারে বা স্ট্রাকচারে। ওকে, তার মানে হচ্ছে আমাদের এই যে কোয়েরিটা ব্যবহার করলাম, কি কোয়েরি মানে অল ভ্যালু আমি দেখতে চাচ্ছি। তাহলে আমরা কি করব, সিলেক্ট অল মানে এই গুণ মানে অল, তারপরে ফ্রম ওই স্টুডেন্ট ইনফরমেশন যে টেবিলটা আছে এই টেবিলে। আমরা যখন এখানে সিলেক্ট কোয়েরি দেখি, দেখেন আপনাদের এখানে সিলেক্ট কোয়েরি কোথায় আছে, এই যে সিলেক্ট কোয়েরি MySQL সিলেক্ট, এইখানে যাবেন। এখান থেকে দেখেন এই যে কি করছি, সিলেক্ট গুণন ফ্রম একটা টেবিলের নাম দিছি,
তার মানে কি করছি আমরা, সিলেক্ট গুণন ফ্রম এই টেবিলের নাম দিলাম এবং গো দিয়ে দিলাম। তার মানে হচ্ছে এইখানে আমাদের কোনো ডাটা পাচ্ছে না। দেখেন এখানে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট অ্যাড্রেস, স্টুডেন্ট মোবাইল নাম্বার বা মোবাইল, আমাদের এখানে কোথাও কোনো ইনসার্টকৃত ডাটা এইখানে নাই। এই জন্য এটা কি আছে, এমটি অবস্থায় আছে। ওকে, আচ্ছা। আপনার লোকাল হোস্টে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এখন আপনার ওয়েবসাইটের ভিতরে যে ইনফরমেশনগুলা আপনি ডাইনামিক করতে চাচ্ছেন, আপনারা কি করেন, একটা HTML CSS তারপরে বুটস্ট্র্যাপ, হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি কি করেন, একটা ওয়েবসাইট বানান, সেটা স্ট্যাটিক ওয়েবসাইট। এখন সেটাকে যদি ডাইনামিক ভাবে তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনার কি করতে হবে, এই ডাটাবেজের মাধ্যমে আপনি কাজ করে সেটাকে ডাইনামিক করে ফেলতে পারবেন। কথা কি ক্লিয়ার? জি, তার মানে এটা হচ্ছে আমরা একটা মানে ফরম্যাট তৈরি করলাম জাস্ট। হ্যাঁ, এটা হচ্ছে আপনার একটা ডাটাবেজের মধ্যে আপনি টেবিল তৈরি করে আপনি কি করছেন, আপনি জাস্ট একটা টেবিল তৈরি করছেন, কিন্তু ওই টেবিলের ভিতরে এখনো কোনো ডাটা প্রবেশ করার নাই। কথা কি ক্লিয়ার? জি, ক্লিয়ার। কিন্তু আপনারা এখান থেকে যদি মানে ওই ফর্মটা যদি আমাকে দেন, আমি এখান থেকে কি ডাটা ইন করতে পারবো না? এই ফর্মটা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না, আচ্ছা, আমি বলছি কি, ধরেন মনে করেন যে আপনার ওই অনেক সময় দেখা গেছে যে অনেক মানে সরকারি যে ওয়েবসাইট গুলো, ওইখানে কিন্তু ডাটা দেখা যায়। এটাও কি এরকম লেখা যাবে নাকি অন্যজন দেখতে পারবো? হ্যাঁ, অন্যজন দেখা যাবে, কিন্তু কখন দেখা যাবে, এটা তো আমি লোকাল সার্ভারে কাজটা করলাম, লোকাল হোস্ট সার্ভারে কাজটা করলাম। এখন এইটাকে আপনি, এই ডাটাবেসটাকে এই যে এক্সপোর্ট করবেন, মানে এটাকে ডাটাবেসটারে এক্সপোর্ট করে মানে বের করবেন, ডাটাবেসটা বের করে আবার সেই ওই যে মেইন যে সার্ভার আছে সি প্যানেল, ওইখানে ঢুইকা আবার কি করতে হবে, ইম্পোর্ট করতে আপলোড দেওয়া হবে। লাগবে। হ্যাঁ, ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করলে কি হবে, আমি একটু দেখাই। এই যে এখান থেকে দেখেন, আমি এটাকে ইনপুট করি, এই যে ইনপুট, সরি ইনপুট না, এক্সপোর্ট করব, সরি এক্সপোর্ট করব, ইনপুট এক্সপোর্ট করব। হ্যাঁ, এক্সপোর্ট করে আমি এটাকে কি করব, এই যে এক্সপোর্ট দিয়ে দিচ্ছি, এক্সপোর্ট। এই যে দেখেন, আমি এক্সপোর্ট করার সাথে সাথে দেখেন কি হয়েছে, এই যে ডাইনামিক আইটি ইনস্টিটিউট ডট এসকিউএল, দেখেন আমি একটু বড় করে দেই, এই যে দেখেন ডাইনামিক আইটি ইনস্টিটিউট এসকিউএল, যেটা একটু আগে আমি কি করলাম, এক্সপোর্ট করলাম। এইটাকে আপনি আপনার ওই সি প্যানেলের যে ইয়ে আছে, ডাটাবেস আছে, ওই ডাটাবেজে আপনি কি করবেন, এটাকে ইনপুট করে দিই। আপলোড করে দিবেন, মানে ইনপুট করবেন। কথা কি ক্লিয়ার? জি, ক্লিয়ার। তবে আর একটা আমার 1 মিনিটের প্রশ্ন জানার ছিল। আচ্ছা, জি, আমাদের যে পাইথন করাইছেন না, হ্যাঁ, ধরেন পাইথনের একটা কোড আমি লিখলাম, লিখে একটা সাইট মনে করেন যে ফরম্যাট আমি দাঁড় করালাম। দাঁড় করানোর পর এটাও কি আপনার ওই এক্সপোর্ট করে বা ওই ফাইলটাই কি আমি সি প্যানেলে আপলোড করতে পারবো? অবশ্যই করতে পারবেন। ও, করলে মানে আমার আমার ওই সাইটটা দাঁড় হয়ে যাবে, এই জি, তো? জি, জি, আপনি লোকাল সার্ভারে আপনি কাজটা করতেছেন, কইরা আপনাকে যখন মেইন সার্ভারে আপনার থাকবে, মেইন সার্ভারে আপনি ওই ডাটাবেসটাকে আপনি কি করতে পারবেন, আপনি আপলোড ইনপুট করতে পারবো। করে আপনি কি করতে পারবেন, দেখাইতে পারবেন। জি, ধন্যবাদ। ওকে, আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই।